সিউডো স্ট্র্যাটিফাইড, এখানে আর কলমনার নয়, কিউবয়েডাল। কেন কিউবয়েডাল, কলমনার নয় কেন? তার কারণ দেখো ট্র্যাকিয়া চওড়া, ব্রঙ্কিওলস সরু। তো সরু জায়গায় বেশি সংখ্যক সেল যদি তোমাকে ঢোকাতে হয়, তখন সেলগুলোকে কি করতে হবে? এরকম ফ্ল্যাট করতে হবে, তাই না? উঁচু উঁচু করলে হবে না, ফ্ল্যাট করতে হবে, তাই কিউবয়েডাল শেপ। কি বলবো আমরা এটাকে? অ্যালভিওলাই। কতগুলো থাকে? 150 মিলিয়ন ইন ইচ লাং, মানে টোটাল 300 মিলিয়ন অ্যালভিওলাই আছে আমাদের। রাইট লাংয়ে দুটো ফিচার আছে, একটা হচ্ছে হরাইজন্টাল ফিচার আর একটা হচ্ছে অবলিক ফিচার। এর জন্য দেখো তিনটে কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে রাইট লাং, ঠিক আছে? কি একটা আঁকছি আমি, ট্রাকিয়া ব্রঙ্কাই দুটোই আঁকছি একসাথে। Middle part of the middle portion of the conducting part of our respiratory system starts with the trachea. Trachea আগেই বলেছি সি শেপড কার্টিলেজিনাস রিংস আছে, ঠিক আছে? ল্যারিংসটাও আছে এখানটা, চলো আর একটু এগিয়ে দিই। ল্যারিংস বা ভয়েস বক্স আছে বলেছি, সি শেপড কার্টিলেজিনাস রিংস আছে। এগুলো কিন্তু ব্রঙ্কাইতেও থাকে। এইখান থেকে এরা লাংস এর মধ্যে ঢুকে যাচ্ছে। লাংস এর মধ্যে এরা ঢুকে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ট্র্যাকিয়া এইখানটা থেকে ব্রাঞ্চ হচ্ছে, কোথা থেকে ব্রাঞ্চ হচ্ছে আবার বলছি, ফিফথ থোরাসিক ভার্টিব্রা যেখানে, সেখান থেকে ভেঙে যাচ্ছে দুটো। কিসে কিসে ভেঙে যাচ্ছে না, ব্রঙ্কাইতে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? দুটো ব্রঙ্কাইতে ভেঙে যাচ্ছে। এবার ট্র্যাকিয়ার মধ্যে কিছু সেলস আছে। ট্র্যাকিয়ার যে ইনার লাইনিংটা, সেটা কিছু সেলস দিয়ে তৈরি। কিরকম সেলস দিয়ে তৈরি? চলো এই জায়গাটা মুছে, আমি রিংস গুলো মুছে দিচ্ছি, কারণ আর দরকার নেই। ট্র্যাকিয়ার মধ্যে কিছু সেলস আছে, কিরকম? এইরকম কিছু সেলস আছে, এবং এদের সারফেসেরও সিলিয়া আছে। এরা কি করে? মিউকাস তৈরি করে। মিউকাসটা কিসের কাজে লাগে? ওই যে এয়ারটাকে ফার্দার ফিল্টার করার জন্য, এয়ারটাকে ফার্দার ময়েশ্চার বা হিউমিডিফাই করার জন্য মিউকাস দরকার। আরো কি? ট্র্যাপস মাইক্রোবস, প্যাথোজেনস, ডার্টস এটসেট্রা। ইনফেকশন হলে কি হয়? প্রচুর মিউকাস, এই সেলগুলো থেকে প্রচুর বেশি মিউকাস তৈরি হয়, যেটা কিনা আমরা থ্রু কাফিং, মানে কাশতে কাশতে বাইরে বার করি, ঠিক আছে? অনেক সময় দেখবে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের গলাটা একটু কেমন ধরা ধরা লাগে, তার কারণ কি? সারা রাত এই সেলগুলো প্রচুর মিউকাস তৈরি করেছে, তাতে তোমার ওর ভেতরে প্রচুর ডাস্ট, ডার্ট, মাইক্রোবস ট্র্যাপ করা আছে, যার ফলে আমরা সকালবেলা উঠেই বিভিন্ন সাউন্ড তৈরি করে ওই মিউকাসটাকে শরীর থেকে বাইরে বার করে দিই। এটা একটা গুড প্র্যাকটিস, অসুবিধা নেই। তো যেখানেই মনে রাখবে, যেখানেই মিউকাস তৈরি হয় সেইখানেই সেলগুলোতে সিলিয়া আছে। এই যে সুতোর মতো যে স্ট্রাকচার গুলো এঁকেছি, সিলিয়া আছে। আর এই সিলিয়াগুলো এরকম ভাবে বিট করে সমানে, নৌকার দাঁড়ের মতো
সমানে নড়তে থাকে, যাতে কিনা এই মিউকাসটাকে ওরা শরীরের বাইরে এইভাবে বার করতে পারে। ঠিক আছে, এই সিলিয়াগুলো ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড রিজিয়ন এরকম ভাবে সুইপিং অ্যাকশনে নড়ে, যার ফলে এই এক্সেস মিউকাসটাকে এরা শরীরের বাইরে বার করতে পারে। এই সেলগুলোকে আমরা কি বলতে পারি? এই সেলগুলোকে আমরা বলতে পারি সিউডো স্ট্র্যাটিফাইড ciliated columnar epithelial cells, pseudo stratified columnar epithelial cells দিয়ে ট্র্যাকিয়াটা ইনার ওয়াল, ট্র্যাকিয়াল যে লাইনিংটা সেটা তৈরি pseudo stratified ciliated columnar cells দিয়ে। ব্রঙ্কাইয়ের মধ্যেও এই সেম pseudo stratified ciliated epithelial columnar যে সেলস গুলো আছে সেটা ব্রঙ্কাইয়ের মধ্যেও আছে। তো ট্র্যাকিয়ার মধ্যেও যে pseudo stratified ciliated columnar epithelial cells আছে, ব্রঙ্কাইয়ের মধ্যেও pseudo stratified columnar ciliated epithelial cells আছে বা pseudo stratified ciliated columnar epithelial cells আছে। বোথ ট্র্যাকিয়া এবং ব্রঙ্কাইতে কিন্তু এই সেল টাইপটা কমন। ঠিক আছে, বাট ব্রঙ্কিওলস, এই যে ভদ্রলোকরা ব্রঙ্কিওলস, এই ব্রঙ্কিওলস এর মধ্যে কি আছে, কি টাইপের সেলস আছে? pseudo stratified, এখানে আর কলমনার নয়, কিউবয়েডাল। কেন কিউবয়েডাল, কলমনার নয় কেন? তার কারণ দেখো ট্র্যাকিয়া চওড়া, ব্রঙ্কিওলস সরু। তো সরু জায়গায় বেশি সংখ্যক সেল যদি তোমাকে ঢোকাতে হয় তখন সেলগুলোকে কি করতে হবে, এরকম ফ্ল্যাট করতে হবে, তাই না? উঁচু উঁচু করলে হবে না, ফ্ল্যাট করতে হবে, তাই কিউবয়েডাল শেপ। pseudo stratified cuboidal ciliated epithelial cells দিয়ে ব্রঙ্কিওলস তৈরি। ঠিক আছে, মানে ইনার লাইনিং অফ দ্য ব্রঙ্কিওলস pseudo stratified cuboidal ciliated epithelial cells দিয়ে তৈরি। তাহলে একটু ছোট্ট করে রিক্যাপ যদি করি তাহলে দেখবো যে ট্র্যাকিয়ার লাইনিংটা তৈরি হচ্ছে pseudo stratified ciliated columnar epithelial cells দিয়ে। হ্যাঁ, আর ব্রঙ্কাসের মধ্যে বা ব্রঙ্কাইয়ের মধ্যেও pseudo stratified ciliated columnar epithelial cells আছে। আর ব্রঙ্কিওলস এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি pseudo stratified cuboidal ciliated epithelial cells আছে। জাস্ট মনে রাখবে ট্র্যাকিয়া আর ব্রঙ্কাইতে কলমনার, ব্রঙ্কিওলসে কিউবয়েডাল, বাকি যে টার্মটা pseudo stratified ciliated epithelial দুটো ক্ষেত্রেই কমন। তো এই গেল আমাদের মিডল পোর্শন বা median part of our conducting part of the respiratory system। এরপরে আমরা লাংসে ঢুকবো। The last part of today's lesson. দেখো লেফট লাং আর রাইট লাং। রাইট লাংটা ইনডেন্টেড কেন, মানে এখানটা হার্ট আছে, আমি হার্টটার যত্ন নিয়ে আঁকলাম না, হার্ট আছে। ঠিক আছে, আগে লাংসে আসি। দেখো লেফট লাং আর রাইট লাং, ঠিক আছে, লেফট লাং আর রাইট লাং। ছবিতে এটা অবশ্যই আমার বাঁ দিক, তাহলে এটা হচ্ছে রাইট লাং আর এটা হচ্ছে লেফট লাং। তাহলে দেখো রাইট লাংটা কি, রাইট লাং হচ্ছে শর্ট অ্যান্ড ব্রড, চওড়া আর বেটে। লেফট লাং হচ্ছে কি লং অ্যান্ড থিন, লম্বা আর পাতলা। কেন? তার কারণ এইখানটা লিভার আছে, এখানটা লিভার আছে, আর এই মাঝ বরাবর এরকম ডায়াফ্রাম আছে। ঠিক আছে, এটা ডায়াফ্রাম আর এটা হচ্ছে লিভার। ঠিক আছে, এটা ডায়াফ্রাম,
লিভার, এখানটা লিভার আছে। লিভারটাকে অ্যাকোমোডেট করার জন্য বডিতে এই রাইট লাংটা একটু চওড়া আর বেঁটে, মানে লেংথ ওয়াইজ কম, তাই সারফেস এরিয়াটা দুটো লাঙেই সেম রাখার জন্য রাইট লাংটা একটু চওড়া, আর লেফট লাংটা যেহেতু লঙ্গার, কিন্তু এখানে একটা এরকম নচ বা একটা বেন্ডটা মতো আছে যেখানে হার্টটাকে জাস্ট স্পেস দেওয়ার জন্য, আর সারফেস এরিয়া মেনটেন দুটোতেই সিকুয়াল সারফেস এরিয়া মেনটেন করার জন্য এটা লং এন্ড থিন। আচ্ছা, লাং ইজ কভার্ড বাই, এই যে লাংয়ের বাইরে একটা ডাবল লেয়ার্ড মেমব্রেন থাকে, একটা একদম এরকম লাংয়ের সাথে লেগে থাকে আর একটা একটু এরকম বাইরে দিয়ে থাকে, একটা ডাবল লেয়ার্ড মেমব্রেন থাকে। ঠিক আছে, ডাবল লেয়ার্ড মেমব্রেনটাকে আমরা বলতে পারি প্লিউরা। ঠিক আছে, প্লিউরা, এই যে প্লিউরা, এই যে শেড করে দিলাম জায়গাটাকে, হ্যাঁ প্লিউরা বলি। আউটার ওয়াল অফ দ্য প্লিউরা, এটাকে বলতে পারি আমরা প্যারাইটাল প্লিউরাল ওয়াল, আর এই ইনার লেয়ার অফ দ্য প্লিউরাকে বলতে পারি আমরা ভিসেরাল প্লিউরাল ওয়াল। মাঝখানে যেটা আছে প্যারাইটাল আর ভিসেরাল ওয়ালের মধ্যে, সেটা হচ্ছে কি প্লিউরাল ক্যাভিটি, যার ভেতরে কি থাকে, যার ভেতরে থাকে হচ্ছে প্লিউরাল ফ্লুইড। ঠিক আছে, প্লিউরাল ফ্লুইড থাকে। প্লিউরার কাজটা কি, ফাংশনস অফ প্লিউরা কি? ফাংশন অফ প্লিউরা হচ্ছে যে প্রিভেন্টস ডেসিকেশন, মানে ডিহাইড্রেশন অফ দ্য লাংস যাতে না হয় সেটা দেখে, প্রিভেন্টস ডেসিকেশন। আর কিসের কাজ করে, যেহেতু এটা একটা জেল লাইক ম্যাট্রিক্স, এটা একটা কুশনের কাজ করে, মানে শক অ্যাবজর্বারের কাজ করে। ঠিক আছে, প্রিভেন্টস ডেসিকেশন অ্যান্ড অ্যাক্টস অ্যাজ আ শক অ্যাবজর্বার। তো প্লিউরা গেল। বেশ, লাং একটা মাস্কুলার অর্গান, আমরা সবাই জানি। ঠিক আছে, মাস্কুলার অর্গান। তো লাংসের মধ্যে যেটা থাকে সেটা নিয়ে আমরা এখন করবো। এটা একটা ব্রঙ্কিওল, বুঝতেই পারছো, এটা একটা, বাকিগুলো আর আঁকলাম না, ব্রঙ্কিওল। এইখানে যেটা থাকে সেটা হচ্ছে এই যে এই স্ট্রাকচারটাই হচ্ছে আসল। কি বলবো আমরা এটাকে, অ্যালভিওলাই। কতগুলো থাকে, 150 মিলিয়ন ইন ইচ লাং, মানে টোটাল 300 মিলিয়ন অ্যালভিওলাই আছে আমাদের। ঠিক আছে, 150 মিলিয়ন অ্যালভিওলাই ইন ইচ লাং। ঠিক আছে, রাইট লাংয়ে 150 অ্যালভিওলাই, লেফট লাংয়ে 150 অ্যালভিওলাই, মানে সরি, রাইট লাংয়ে 150 মিলিয়ন অ্যালভিওলাই, লেফট লাংয়ে 150 মিলিয়ন অ্যালভিওলাই। তাহলে ইন টোটাল আমাদের বডিতে কত থাকে না 300 মিলিয়ন অ্যালভিওলাই ইন হিউম্যান বডি। তাহলে অ্যালভিওলাই এর সাথে আমি লিভার টিভার সব মুছে দিচ্ছি, কারণ আমাকে আরো জিনিস আঁকতে হবে, বোঝাতে হবে। ঠিক আছে, লিভার ডায়াফ্রাম মুছে দিচ্ছে। আই হোপ তোমরা বুঝে গেছো, না বোঝার কিছু নেই, ইজি জিনিস। তো এই অ্যালভিওলাই, এই যে যে লাইনিংটা, লাইনিং অফ দ্য অ্যালভিওলাই কি দিয়ে তৈরি থাকে, লাইনিং অফ দ্য অ্যালভিওলাই থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে, স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে লাইন থাকে হচ্ছে অ্যালভিওলাই। আর এই অ্যালভিওলাই, আমি যদি এখানে একটা অ্যালভিওলাই আঁকি, এরকম একটাই যে সিঙ্গেল অ্যালভিওলাই আঁকলাম, এর মধ্যে যে সেলস গুলো আছে, ঠিক আছে, এই যে স্কোয়ামাস এপিথেলিয়ামের লেয়ার, এর নিচে একটা ফাইব্রাস, এর নিচে একটা ফাইব্রাস কি থাকে, বেসমেন্ট মেমব্রেন থাকে, বেসমেন্ট মেমব্রেন থাকে। আর তার নিচে থাকে ব্লাড ভেসেল বা ব্লাড ক্যাপিলারি। ঠিক আছে, এর নিচে থাকে হচ্ছে ব্লাড ক্যাপিলারি।
ক্যাপিলারিরও এই যে লেয়ারটা, যে লেয়ারের সাথে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এই লেয়ারটাকে বলি আমরা এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামও কি দিয়ে তৈরি? এন্ডোথেলিয়ামও তৈরি হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। এই এন্ডোথেলিয়ামটা কিন্তু তৈরি, ঠিক আছে, বা স্কোয়ামাস এপিথেলিয়াল সেলস দিয়েই কিন্তু এই এন্ডোথেলিয়াম লেয়ারটা তৈরি। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে CO2, সেটা এই এন্ডোথেলিয়াম বেসমেন্ট মেমব্রেন, স্কোয়ামাস এপিথেলিয়াম মেমব্রেনের দিয়ে তৈরি অ্যালভিওলার যে মেমব্রেনটা থাকে, লিখে দিই অ্যালভিওলার মেমব্রেন যেটা থাকে, হ্যাঁ, অ্যালভিওলার মেমব্রেন যেটা থাকে সেটা ক্রস করে চলে যায় এইখানে, আর এইখানে যে O2টা থাকে এটাও তিনটে মেমব্রেন ক্রস করে চলে আসে ব্লাড ভেসেলের মধ্যে, ঠিক আছে। এই যে অ্যালভিওলার মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন আর এন্ডোথেলিয়াম, এই তিনটেকে মিলিয়ে আমরা বলতে পারি রেসপিরেটরি মেমব্রেন। তিনটেকে মিলিয়ে আমরা বলতে পারি রেসপিরেটরি মেমব্রেন, যেটা এতটাই পাতলা, এতটাই থিন, এর থিকনেস কত জানো? লেস দ্যান 1 মিলিমিটার। এই তিনটে মেমব্রেন একসাথে মিলিয়ে যে রেসপিরেটরি মেমব্রেনটা তৈরি হচ্ছে, তার থিকনেস ইজ লেস দ্যান 1 মিলিমিটার, মানে এতটাই ছোট, এতটাই পাতলা, এতটাই সরু। ক্লিয়ার আশা করি এই অবধি? আচ্ছা, লাংসেরও মানে কিছু ভাগ আছে। লাংসের মধ্যে কিন্তু কিছুই নেই, ব্রঙ্কিওলস, অ্যালভিওলাই আর ব্লাড ভেসেল, এছাড়া আর লাংসের মধ্যে কিছুই নেই। তো আমি যদি এগুলো যদি একটু রিমুভ করে শুধু লাংস নিয়ে দুটো কথা বলি, তাহলে কি বলতে পারি দেখা যাক। রাইট লাংয়ের মধ্যে দুটো ফিজার আছে, এটাকে আমরা বলছি হরাইজন্টাল ফিজার। ফিজার মানে কিছুই না, একটা খাদ বা একটা রিজ টাইপের। আর এই যে ফিজারটা, এটাকে আমরা বলতে পারি অবলিক ফিজার। তাহলে রাইট লাংয়ে দুটো ফিজার আছে, একটা হচ্ছে হরাইজন্টাল ফিজার আর একটা হচ্ছে অবলিক ফিজার। এর জন্য দেখো তিনটে কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেছে রাইট লাং, ঠিক আছে। এটা হচ্ছে সুপিরিয়র কম্পার্টমেন্ট, এটা হচ্ছে মিডিয়ান সুপিরিয়র চেম্বার, মিডিয়ান চেম্বার, আর এটা হচ্ছে ইনফিরিয়র চেম্বার, ঠিক আছে। সুপিরিয়র চেম্বার, মিডিয়ান চেম্বার আর ইনফিরিয়র চেম্বার। বাট লেফট লাংয়ে এসব কিছু নেই। লেফট লাংয়ে শুধুমাত্র একটাই এরকম একটা অবলিক ফিজার আছে, এখানে শুধুমাত্র একটাই এরকম অবলিক ফিজার আছে, যার ফলে লেফট লাংয়ে দুটো চেম্বার, একটা হচ্ছে সুপিরিয়র চেম্বার, ঠিক আছে, আর এখানে হচ্ছে এই অবলিক ফিজারের নিচে হচ্ছে ইনফিরিয়র চেম্বার। লেফট লাং যেহেতু থিন অ্যান্ড লং, এর কোনো মিডিয়ান চেম্বার নেই। তো এই গেল আমাদের লাস্ট পার্ট অফ দ্য কন্ডাক্টিং পার্ট অফ আওয়ার রেসপিরেটরি সিস্টেম, অ্যান্ড আমাদের যে রেসপিরেটরি পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম যেটা আছে, সেটার একটা ওভারভিউ। এর বেশি আর কিছু জানার দরকার নেই। এছাড়া তোমাদের জাস্ট লাস্ট একটা জিনিস বলে আজকে আমি লেসনটা শেষ করব। দেখো, এরোবিক রেসপিরেশন সেই সমস্ত সেলই করতে পারে যাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, মানে কি ওই গ্লুকোজকে ভেঙে পাইরুভেটকে ভেঙে ইথানল, অ্যারোবিক রেসপিরেশন যেটা সেই সব সেলই করতে পারে যাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে। তো এরোবিক রেসপিরেশন মানে কি?
গ্লুকোজকে ভেঙে পাইরুভেট, পাইরুভেটকে ভেঙে CO2 প্লাস H2O প্লাস 36 ATP মলিকিউলস। কিন্তু আমাদের ব্লাড কি দিয়ে তৈরি? আরবিসি দিয়ে তৈরি। আরবিসির মধ্যে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়া নেই। তাহলে আরবিসি কিভাবে তার নিজের রেসপিরেশন করে? মনে রাখবে আরবিসি, এটাও তোমাদের সিলেবাসে নেই, জাস্ট বলে রাখছি, আরবিসি রেসপায়ার করে পেন্টোজ ফসফেট পাথওয়ে দিয়ে। আরবিসি রেসপায়ার করে পেন্টোজ ফসফেট পাথওয়ে দিয়ে, এবং এটা কিন্তু একটা অ্যানারোবিক রেসপিরেটরি পাথওয়ে। পেন্টোজ ফসফেট পাথওয়ে যেটা দিয়ে আরবিসি নিজের রেসপিরেশন কমপ্লিট করে, সেটা কিন্তু একটা এনারোবিক রেসপিরেশন পাথওয়ে। তাহলে দেখো কি আইরনি, যে আরবিসি অক্সিজেনকে ক্যারি করে নিয়ে আসছে সেই কিন্তু এনারোবিক রেসপিরেশন করে। কেন? তার কারণ আরবিসি যদি নিজে অক্সিজেনকে ইউটিলাইজ করে ফেলতো, তাহলে আর কি অক্সিজেন সে কন্ডাক্ট করতো, তাই না? যদি সুইগি বা জোম্যাটোর ডেলিভারি বয়রা খাবারটা খেয়ে নেয়, তাহলে তুমি আর কি খাবে? আরবিসি তো সেই সুইগি জোম্যাটোরই কাজ করে অক্সিজেনের ক্ষেত্রে, বা আমাদের বডির ক্ষেত্রে। তো সেই কারণে যেটা হচ্ছে যে আরবিসির মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, তার ফলে সে এনারোবিক রেসপিরেশন করে, সেটার নাম কি? পেন্টোজ ফসফেট পাথওয়ে। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে অক্সিজেনটা কন্ডাক্ট কে করে না? আরবিসি হিমোগ্লোবিন দিয়ে তৈরি। এই হিমোগ্লোবিন হচ্ছে আমাদের রেসপিরেটরি পিগমেন্ট, যে কিনা এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের কন্ডাকশনটা করে। নেক্সট ক্লাস থেকে আমরা এই যে মেকানিজমটা, এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জের ডিটেলড বায়োকেমিক্যাল মেকানিজম, এটা নিয়ে আলোচনা করব। আজ এই অবধি। থ্যাংক ইউ, স্টে টিউনড ফর মোর আপডেটস।